হাই ফ্রেন্ডস, আমি স্কোপিয়ে এয়ারপোর্টের অভ্যন্তর থেকে কথা বলছি। আজকে 29শে জুন, সোমবার 2026। আজকে এখান থেকে যাচ্ছি কাজাখস্তান ভায়া সাবিহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্কি। আজকে রাতটা আমার ট্রেনেই কাটবে। দিনের বেলা ওই এয়ারপোর্টে প্রায় 6-7 ঘন্টা ওয়েটিং আছে। তারপরে আমি সন্ধ্যের দিকে ফ্লাইট ধরবো, এবং যেহেতু টাইম ডিফারেন্স আছে সেহেতু আমি ভোরবেলা পৌঁছে যাব কাজাখস্তানের রাজধানী আলমাটিতে। এটা হচ্ছে প্ল্যান। আপাতত প্লেন ঠিকঠাক আছে, দেখাচ্ছে অন টাইম। দেখা যাক, এগুলো বাজেট এয়ারলাইন তো কখন কী হয় কিছু বলা যায় না। সব ধরনের ঘটনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। আজকে সকালের একটা এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। আমি তো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমার হস্টেল থেকে। ভোরবেলা খুব সুন্দর মনোরম আবহাওয়া ছিল। দ্বিতীয়ত, আমি একটু আগেই বেরোনোর পক্ষে, কারণ হচ্ছে যে লাস্ট মোমেন্টে যদি দেখা গেল যে ট্যাক্সি পেলাম না, বাস পেলাম না, এটা পেলাম না, এটা পেলাম না, এয়ারপোর্টে আস্তে আস্তে প্রচণ্ড স্ট্রেসের মধ্যে পড়তে হয়। প্রায় ঘন্টা দুয়েক আগে আমি বেরিয়ে পড়েছি। বেরিয়ে বড় রাস্তায় এসে আমি ইতিহাস তাকিয়ে হঠাৎ দেখি ছোট্ট একেবারে এই 10-12 ফুটের একটি কাফে। সেই কাফেতে দেখি এক মহিলা সবে বোধহয় দোকানটি খুলেছে। সে একটু জিনিস গোছগাছ করছে, দেখে বেশ সৌম্য চেহারা মনে হলো। তো তাকে আমি অ্যাপ্রোচ করলাম, কারণ আমি ইতিমধ্যে একটি ট্যাক্সি অ্যাপ এখানকার ডাউনলোড করেছি। কারণ ট্যাক্সি এখানে একটি বিরাট সমস্যা। ট্যাক্সিতে স্ক্যাম হয় এবং অনর্থক 1.5 গুণ 2 গুণ ভাড়া ইয়ে দিতে হয়। তো সেই জন্য আমি ট্যাক্সি অ্যাপ ইউজ করেছি এবং কালকে টেস্টও করেছি যে সেটি মোটামুটি কাজ করছে। শুধুমাত্র ফোন নাম্বার দিয়েই কাজ করে যাচ্ছে এবং ইমেল। কিন্তু সমস্যা হলো একটাই, যে আমার যে ইয়ে আছে, রোমিং আছে, ওই রোমিং দিয়ে তাকে কিন্তু কল করা যাচ্ছে না। তো আমার একটা ওয়াইফাই দরকার। আমার ভুল হয়ে গেছে, আমার যদি ইয়ের মধ্যেই থাকতাম, কী বলে, হস্টেলের মধ্যেই থাকতাম, ওখান থেকে কল করতাম, তাহলে পরে ওখানকার ওয়াইফাই দিয়ে কাজ হয়ে যেত। কিন্তু বেরিয়ে এসে এখানে ওই মহিলাকে আমি অ্যাপ্রোচ করলাম, কারণ এগুলো হবে কি হবে না কিছুই জানি না। কিন্তু আশ্চর্যের বিষয়, মহিলা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সমস্যা শুনে, এবং তার ফোনের সঙ্গে আমাকে কানেক্ট করে দিল। এইবার পট করে আবার ট্যাক্সিও কোয়ালিটি নিয়ে 5 মিনিটের মধ্যে ট্যাক্সি এসে গেল। ইন দি মিন টাইম আমি অর্ডার করেছিলাম কফি। সে বলেছিল কফি হবে না। আমি বললাম তাহলে জল নেবো তোমার কাছে, তুমি আমাকে সাহায্য করলে। তো জল আমি নিলাম, তখন আবার বলে কি, একটু তোমার কফি আমি বানিয়ে দিতে পারি, পয়সা লাগবে না, আর তুমি কি কালো কফি খাবে? বলে হ্যাঁ, আমি তো কালো কফি খাই। তো এইভাবে হলো, ট্যাক্সি এসে গেল, কফি তৈরি হয়ে গেছে। আমি কফি আর 1 চামচ দিয়েই আমি জল আর কফি ছেড়ে চলে আসছিলাম। সে বললো এই জলটি নিয়ে যাও। জল একটা ছোট্ট প্লাস্টিকের ব্যাগে দিয়ে দিল, আর কফি বললো হাতে করে নিয়ে যাও। হাতে করে নিয়ে গিয়ে গাড়িতে বসে বসে খাবো। তো এই যে মহিলা আদ্রিয়ানা, তার এই ব্যবহার এবং আমার প্রতি তার যে কৃপা, যার ফলে আমি ট্যাক্সিটি পেলাম, সবচেয়ে বড় কথা। কারণ তার ওয়াইফাই না হলে কিন্তু আমি ট্যাক্সি কল করতে পারছিলাম। এটা জীবনে বললাম না। এবং এইসব ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনাগুলোই কিন্তু, এই এপিসোডগুলো, অ্যানিকডোটগুলো আমার ভ্রমণের কিন্তু মূল ঐশ্বর্য। এনিহাও আমি পৌঁছে গেছি এই এয়ারপোর্টের ভেতরে। ঘন্টা দুয়েক আগেই পৌঁছেছি, এবং ঘন্টা দুয়েক কোথায়, 4 ঘন্টা আগে। তো সেখানে ভেতরে এসে খোঁজ করলাম, তো ইনফরমেশন ডেস্কে আমাকে বললো যে 2 ঘন্টার আগে ছাড়া কিন্তু কাউন্টার খুলবে না, তুমি ওয়েট করো। কাউন্টার সে, আমি তার সামনে বসে আছি ক্যাপের মধ্যে, এই যে ক্যাপে। তো এইখানে সে আবার তারাও, আমি যে বসে পড়েছি হঠাৎ,
এ কিন্তু কিছু বলছে না। অন্য জায়গা হলে হয় কিছু খাও, নাহলে পরে তুমি উঠে যাও, এরকম একটা ব্যাপার ছিল। তো এখানে কিন্তু খুবই ভদ্র লোকজন যা দেখছি। যাই হোক, এখানে বসে বসে আমি সময় কাটাচ্ছি আর এই ভিডিওটি করছি। আর কিছু ছোটোখাটো কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। আর এই যে জল যেটি দিয়েছিল, সেই জলের বোতল এখন অল্প একটা অবশিষ্ট আছে। জল খুব প্রয়োজন এসব জায়গায় না। এত চড়া রোদ এবং গরম, জল ছাড়া চলে না। কিন্তু ভয়ে ভয়ে রাস্তায় যখন থাকি জল খেতে পারি না, কারণ ঘন ঘন আবার বাথরুম পাবো। এখানে তো ভেতরে কোনো অসুবিধা নেই, সেই জন্য জল খাচ্ছি। আর সিকিউরিটির আগে জল তো শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, আমার অল্পই আছে। সিকিউরিটিতে পৌঁছানোর আগে জলটুকু খেয়ে দেবো, সমস্যা শেষ। বাই বাই বন্ধুরা। আমার নেক্সট ডেস্টিনেশন কাজাখস্তান।